পার্থমন্দির আইকনে সকলকে স্বাগত। সুন্দরবনের প্রথম দিন সেকেন্ড দিন সব দেখিয়ে দিয়েছি। এবার ফেরার পালায় ফেরার যে কিভাবে ফেরা হয়েছে সেটার ভিডিও আমি তুলে ধরলাম। এটা শেষের দিন, একটা বড় ক্যাংড়া পেয়েছিলাম। সেই ক্যাংড়াটা অনেক কষ্টে রেখে দিয়ে সেদিন দুপুরের দিকে রান্না হবে কাঁকড়ার। তো কাঁকড়া সুন্দরবনে এলে তো সবাই পছন্দ করে, চিংড়ি মাছ, কাঁকড়া, ইলিশ। তো যাই হোক, কাঁকড়াটা নিয়ে গেছিলাম। টিফিন সব খাওয়া হয়ে গেছে। এবার ব্যাগপত্র গুছিয়ে যাওয়ার পালা। একটু তো খারাপ লাগে, 3 দিন সকলের সঙ্গে যাওয়া, ঘোরাফেরা, খাওয়া দাওয়া সকলে। তো তারপর একেবারে ঘাটে চলে এসেছি, লঞ্চ ঘাটে। তারপর চলে যাব, গন্তব্য হচ্ছে কলকাতা। কলকাতার পর আমরা ফিরে যাব শান্তিনিকেতন। তো এখন বাজে 11টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম সকলে মিলে। আমাদের পাশাপাশি লঞ্চ ছিল তিনটে লঞ্চে করে আমরা ঘুরতে এসেছিলাম ফ্যামিলি নিয়ে, সকলকে নিয়ে। যে 3টে লঞ্চ আমাদেরকে নিয়ে এসেছিল তারাও আমাদেরকে খুব সহযোগিতা করেছে, খুব ভালো ব্যবহার করেছে, খাওয়া দাওয়া থেকে প্রোগ্রাম সব কিছুই। তো তারপরেই ছবি তুলতে গেছি, আচমকাই উঠে গেছে ঘুম থেকে, যেহেতু ঘুরতে এসছে। তো 3 দিনের প্রোগ্রাম সব কিছুই, অনেক রাত্রি হয়েছে, খাওয়া দাওয়া, ঘুমানোটাও। আর এই জায়গাতে কে না আসতে চাই, চারিদিকে জল প্লাস সুন্দরবনের যে মাধুর্য, এত সুন্দর, খুবই ভালো লাগে এই জায়গাটা। তো আমরা কিছুক্ষণ আসার পর একটা স্পট ছিল, সেই স্পটটা হচ্ছে যে আমরা হেঁটে যাচ্ছি, সেই জায়গাটা নেমে এই জায়গাটার নাম হচ্ছে, যে মন্দিরটা যাচ্ছি এটা হচ্ছে বনবিবি, বনবিবি যে মন্দিরটার নাম। এই জায়গাতে সব কিছুই আছে। বনবিবির জায়গায় যে মন্দিরটা বললাম, বনবিবিতে আপনার পাশে থাকে শিব, সব ঠাকুরই আছে। এটা দেখাচ্ছি ভিডিওতে, সবাই দেখতে পাবে। চারিদিকে জঙ্গল যেমন বলা হয়, সেই জঙ্গলই যে আমরা অনেক সময় দেখি, সেই জঙ্গলে ঘেরা সুন্দরবন। এত সুন্দর জায়গা, ভয়ও করে। আর যারা এখানে থাকে তারা তো খুব কষ্ট করেই জীবনযাপন করে। আর এখানে হচ্ছে কাঁকড়া আর মধু সংগ্রহ করা, এটাই কাজ। আর 2-3 মাস যে জায়গাটা দেখিয়েছিলাম আমার, দেখবেন ভিডিওতে প্রথম আর দ্বিতীয় সেখানে মার্কেট দেখানো আছে। সেই জায়গাটা অন্তত সবাই পসরা সাজিয়ে বসে 2-3 মাসের শীতকালটা। বলতে বলতে একটা স্পটে চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে লোকনাথ বাবা ধাম বলে। লোকনাথ বাবা এখানে এসেছিল, সেই জায়গাটা কাঁচা মিঠে রাস্তা, পাশাপাশি সব কিছু গ্রামের দোকান বসা আছে, পেয়ারা, ফলের, ডাবের সব দোকানে এইসব লোকগুলো সব বসে আছে। একেবারে লঞ্চ ঘাট থেকে মোটামুটি 1.5 কিলোমিটার রাস্তা যাওয়ার পর এই লোকনাথ বাবার আশ্রমটা। সুন্দরবনের গ্রাম এগুলো ফাঁকা মাঠের মধ্যে জমি দেখতে পাচ্ছ বন্ধুরা, সেই জমির মধ্যেই এই আশ্রম তৈরি করা হয়েছে। আর এই আশ্রমই লোকনাথ বাবা এসছিলেন যতদূর জানতে পারি। তো আশ্রমটা যিনি চালান, তো ওনার কথা অনুযায়ী বিবরণ দিলাম। আর এই যে আশ্রমের ভিতরে যে মন্দির স্থাপিত আছে লোকনাথ বাবার, তো তারপর ওখান থেকে আশ্রম থেকে আমরা চলে আসি লঞ্চ ঘাটে কিছু ফল কিনে। প্রায় দুপুর 2টো নাগাদ লঞ্চে তখন
লাঞ্চ সারা হবে বলে সবাইকে নিয়ে একসঙ্গে 3টে লঞ্চ যাচ্ছিল, তার সঙ্গে লাঞ্চও ছাড়া হচ্ছিল সকলে মিলে। যাই হোক, আমি বলেছিলাম যে কাঁকড়াটা নিয়ে এসেছি, যে কাঁকড়াটা প্রথমে দেখালাম, সেই কাঁকড়া তো দেখতে পাচ্ছ বন্ধুরা রান্না করা হয়েছে। আর এটার সুস্বাদু একেবারে দারুণ। যারা গেছো সুন্দরবন তারা তো কাঁকড়া যেভাবে খেয়েছো তারা তো একবারই জানতে পারো যে জিনিসটা কি সুস্বাদু আছে। তো আমাদের তো খুবই ভালো লেগেছে, আর এই প্রোগ্রাম খুবই ভালো হয়েছে সবাইকে নিয়ে। এবার আমাদের লাস্ট পর্যায়ে চলে এসেছি গদখালি, এখানে আমাদের শেষ। এরপর আমাদের যে টুরিস্ট বাস রাখা আছে সেই বাসে করে 3 ঘন্টা কলকাতা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও। আমি সুন্দরবনের 1, 2, 3 সবকটাই ভিডিও দিয়ে দিলাম।